ক্ষমতায় আসার 100 দিনেই বিজেপি নেতা বিবেক ত্রিপাঠীর দাদাগিরি। খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুন্ডাগিরি বিজেপি নেতার। দেখুন সেই ছবি। तुम लोग कहाँ पर है? रैली खत्म हो गया। तुम लोग आओ ना, गुस्सा में जल्दी से आओ तो। विका नाम है, आशीष भाई का है, ये आशीष अग्रवाल का है। सबका बड़ा गुस्सा में बाहर दे लो। हाँ बड़ा 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 नाम क्या नाम क्या है? क्या नाम है? नसीम ना प्रसीम, क्या नाम उसका? जनाना निकलवा देंगे मार के दोबारा, समझे? 2 मिनट में वीडियो बना लिया। तुमको भी मारेंगे टमाटर, देखोगे देखोगे तुम तो अभी आर्गुमेंट कर रहे हो, पूरा सामना तोड़ देंगे। गांधी को तो चिंता बोल दिया मारेंगे उनको, चिंतन को बंद करा देंगे दुकान। वीडियो बनाइए तो मम्मी का गाली मत दीजिए। माफी मांग खिलाते होता कि खिला रहे हैं, देखो तुमको भी डर आएगा। आर्गुमेंट करता है, तुम तो अभी आर्गुमेंट कर रहे हो, मारेंगे पूरा सामना तोड़ देंगे। गांधी को तो चिंता बोल दिया मारेंगे उनको, चिंतन को बंद करा देंगे दुकान। वीडियो बनाइए तो मम्मी का गाली मत दीजिए। माफी मांग खिलाते होता कि खिला रहे हैं, देखो तुमको भी डर आएगा। টেলিফোনে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এর আগে আমরা দেখেছি বহুবার বিজেপির শীর্ষ নেতা যারা, কখনো বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কখনো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারা এই গুন্ডাগিরি দাদাগিরি নিয়েই কড়া বার্তা দিয়েছেন। কিন্তু বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সে যে ছবি উঠে এলো, যেখানে 2 বিজেপি নেতা তারা কর্মীদের গায়ে হাত তুললেন, তাদের হুমকি পর্যন্ত দিলেন, কি এমন ঘটনা ঘটলো যে কারণে তাদের এরকম আচরণ সামনে এলো? দেখো, ঘটনাটা ঘটেছে 14ই আগস্ট দুপুর নাগাদ। সেদিন একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচি থেকে একটা বাইক র্যালি হয়েছিল দক্ষিণ কলকাতায়। সেই বাইক র্যালি শেষ করে যখন এই বিবেক ত্রিপাঠী এবং তার এক সঙ্গী তারা এই গুপ্তা ব্রাদার্সে আসেন এবং এসে তারা দাবি করেন, তারা এখানে আসেন এবং তারা মিষ্টি কেনেন সেখানে। এবং অভিযোগ হচ্ছে যে সে সময় তাদেরকে যে মিষ্টি দেওয়া হয়েছিল সেই মিষ্টি তাদের পছন্দ হয়নি। বিবেক ত্রিপাঠীর দাবি মিষ্টির গুণমান ভালো ছিল না, মিষ্টি খারাপ ছিল। আর দোকানের যারা কর্মচারী এবং ম্যানেজার তাদের দাবি যে তারা পরীক্ষা করে দেখেছেন মিষ্টির মান খারাপ ছিল না এবং মিষ্টি কোনো রকম ভাবেই গুণমানের সমস্যা ছিল না। কিন্তু তারা ওই বিবেক ত্রিপাঠীকে বলেন যে তারা মিষ্টি পাল্টে দিচ্ছেন, অন্য মিষ্টি দিচ্ছেন, কমপ্লিমেন্টারি অন্য মিষ্টি দিচ্ছেন। এই নিয়ে কথাবার্তা শুরু হয়, এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি, তারপরে দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি, তারপরে দোকানের বাইরে বেরোলে দেখে নেওয়া হবে এই হুমকি, এমনকি দোকানের বাইরে বেরোলে বুঝে নেওয়া হবে এরকম শাসানি। এর মাঝখানেই তর্কাতর্কি চলতে থাকে এবং সেই তর্কাতর্কির মাঝেই কাউন্টারের মধ্যে ঢুকে পড়তে দেখা যায় যে সিসিটিভি ফুটেজ দোকানের তরফ থেকে দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে
যে ওই বিবেক ত্রিপাঠী তিনি দোকানের কাউন্টারের ভেতরে ঢুকে পড়েন, কলার ধরে দোকানের ম্যানেজারকে বাইরে বের করে আনা হয় এবং তারপর প্রথমে এক দফায় চর মারা হয় এবং তারপরে এই কথা কাটাকাটি চলতে থাকে। আরো কিছুক্ষণ পরে যে বিবেক ত্রিপাঠী ছিলেন, যিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তিনি নিজেকে মন্ডল যুব মোর্চার সভাপতি বলে দাবি করেন, ওই ভিডিও ফুটেজের মধ্যেই সেটা রয়েছে। এবং তারপরে সেখানে তিনি এবং তার সঙ্গী মিলে প্রথমে ওই যশ লাট নামে ওই ম্যানেজার তাকে মারধর করতে শুরু করেন। তাকে বাঁচাতে এসেছিলেন দোকানের অন্য কর্মচারীরা, সেখানেও আরেক কর্মচারী দোকানের তিনিও আক্রান্ত হন, তাকেও মারধর করা হয় আমরা যেটা দেখতে পাই। এই ঘটনার পর ওই অমিত লাট এবং মোহাম্মদ নাসিম, এই দুই দোকান কর্মচারী, একজন ম্যানেজার, তারা আহত হন এবং এই ঘটনার রেশ বেশ কিছুটা সময় চলতে থাকে। হুমকি শাসানি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে তারা চলে যায় এবং তারা আরো দলবল নিয়ে আসছে বলে তারা সেখান থেকে বেরিয়ে যায়। সিসিটিভি ফুটেজে এতটা পর্যন্ত দেখা যাচ্ছে এবং এটাই অভিযোগ। এবং তারপরে ওই সন্ধ্যাবেলায়, ওই দিন অর্থাৎ 14ই অগস্ট সন্ধ্যাবেলায় করেয়া থানাকে বিষয়টা জানানো হয় গুপ্তা ব্রাদার্সের দোকানের তরফে এবং পুলিশ আসে এবং যেটা এফআইআর পুলিশ দায়ের করেছে তাতে দেখা যাচ্ছে 14ই অগস্ট রাত্রি 9:30টার সময় এফআইআর নথিভুক্ত হয়েছে এবং 3টি ধারায় মামলা রুজু হয়েছে। মূলত মারধর, হুমকি দেওয়া, বল প্রয়োগ এ ধরনের ধারায় মামলা রুজু হয়েছে এবং 3টেই জামিনযোগ্য ধারা। এই পর্যন্ত এই হচ্ছে অভিযোগ এবং তার তদন্ত প্রক্রিয়া। অন্যদিকে আহত দুই কর্মচারী তারা ন্যাশনাল মেডিকেল কলেজে গিয়ে তারা তাদের প্রাথমিক চিকিৎসা করান। এটা হচ্ছে 14ই অগস্টের ঘটনা। আর বিবেক ত্রিপাঠীর দাবি, ওই দোকানের ওই গুণমান খারাপ থাকা মিষ্টি খেয়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, যে কারণে পরদিন অর্থাৎ 15ই অগস্ট রাত 10টা নাগাদ তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে যেতে হয় এবং বিবেক ত্রিপাঠীর দাবি যে ওই মিষ্টি খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং মিষ্টির মান খারাপ এ নিয়ে কথা বলা হয়েছিল। সে সময় তাকে গালিগালাজ করেন দোকান কর্মীরা, এটা তার পাল্টা অভিযোগ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি, ঘটনার তদন্ত চলছে। সন্দীপ, আমাদের সঙ্গে দেখো, বালিগঞ্জের মতো জায়গাতে নামি মিষ্টির দোকানে বিজেপির যুব নেতার এই দাদাগিরির ছবি সামনে এসছে। বিবেক ত্রিপাঠী তার দাবি যে মিষ্টির গুণমান খারাপ ছিল, সেটা শুধুমাত্র তিনি দোকানের কর্মীদের বলেছিলেন, আর সেখান থেকে বচসা এবং তারপর সিসি ক্যামেরা ধরা পড়লো এই গুন্ডাগিরির ছবি। গুপ্তা ব্রাদার্সে এই দাদাগিরির ছবি ধরা পড়েছে। বিজেপি নেতা, স্থানীয় বিজেপির যুব নেতা বিবেক ত্রিপাঠী এবং তার অনুগামীর এই দাদাগিরির ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। बाप्तीमान खिलाते हो ताकि फ्रेश खिला रहे हैं, तेरे को कोविड हो जाएगा। आर्गुमेंट करता है, ये नहीं है तू तो अभी आर्गुमेंट कर रहे हो, मारेंगे पूरा मामला तोड़ देंगे। कानून को चिंता बोल लगा मारेंगे को चिंतों को बंद करा देंगे दुकान। देखोगे तुम বালিগঞ্জে বিজেপি নেতার দাদাগিরি। মিষ্টির দোকানে মিষ্টি খেতে এসে মিষ্টি পছন্দ না হওয়ায় শুরু হয় কথা কাটাকাটি, আর সেই কথা কাটাকাটি গড়ালো রীতিমতো হুমকি, শাসানি, এমনকি মারধরে। যে জায়গায় ঘটনাটা ঘটেছে বালিগঞ্জে, সেখানে একটি অভিজাত মিষ্টির দোকান, সেই দোকানের মধ্যে চলে আসেন বিবেক ত্রিপাঠী নামে বিজেপির বালিগঞ্জের বিধানসভা কেন্দ্রের 1 নম্বর মণ্ডলের ওই নেতা। তার সঙ্গে স্থানীয় পার্ক সার্কাস এলাকার আরেক নেতাও সঙ্গে ছিলেন। তারা প্রথমে এই দোকানে ঢোকেন, মিষ্টি খেতে চান, মিষ্টি দেওয়া হয় এবং তারপর যে অভিযোগ থানায় দায়ের হয়েছে এবং সিসিটিভি ফুটেজ যেটা পুলিশের কাছে জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে যে সেই মিষ্টি নিয়ে কথা কাটাকাটি শুরু হয় কাউন্টারে থাকা যিনি কর্মচারী রয়েছেন তার সঙ্গে এবং এই দোকানের যিনি ম্যানেজার রয়েছেন তার সঙ্গে। তাদেরকে মারধর করা হয় এবং মারতে মারতে কাউন্টার থেকে বের করে নিয়ে আসা হয়। শুরু হয় রীতিমতো রাজনৈতিক নেতাদের নাম করে হুমকি দেওয়া
এবং তারা বিজেপি করেন এবং সেই বিজেপি নেতাদের নাম করে হুমকি দেওয়া শুরু হয়, এমনকি খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। এই ঘটনাতে আহত হন কাউন্টারে থাকা দুই কর্মী এবং তারপর তাদেরকে শাসিয়ে দলবল নিয়ে আবারও আসার হুমকি দিয়ে চলে যান ওই দুই বিজেপি নেতা। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে করেয়া থানাতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে দোকানের দুই কর্মচারী। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ। সন্দীপ সাধুকার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ বালিগঞ্জের মতো একটা জায়গায় যথেষ্ট পরিচিত একটা ব্র্যান্ড গুপ্তা ব্রাদার্স, তাদের মিষ্টির দোকানে কর্মচারী এবং ম্যানেজারকে বেধড়ক মারধর দুই বিজেপি নেতার, যার জেরে আঙুল ভাঙল মিষ্টির দোকানের এক কর্মীর। শুধু তাই নয়, দোকান বন্ধ করে দেওয়ার হুমকি, হুঁশিয়ারি, খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। तुम लोग कहाँ पर है? रैली खत्म हो गया, तुम लोग आओ ना, गुस्सा में जल्दी जाओ तो। वो दो गेस्ट आए थे, हमको बोले सर एक कांजू बर्फी और एक गुलाब जामुन दीजिए। हम उनको एक एक पीस गुलाब जामुन और बर्फी दिए। फिर हम यहाँ काउंटर से निकले, वो मेरे पास आए, पूछे ये गुलाब जामुन कब का है? हम नॉर्मल बोले सर आज का फ्रेश है। तो उतना देर में वो लोग हमको गाली देने लग गए। फिर हम तब भी सॉरी सर हम कुछ चेंज कर देते, और कुछ ले लो, रिप्लेस कर देते, ऐसे कॉम्प्लीमेंट्री फ्रॉम आवर एंड्स हम ऐसे भी बोले उनको। वो उतना देर में और दो गाली दिए। फिर मैं बोला सर मॉम डैड की गाली मत दो। उतना देर में यहाँ से वो लोग मेरे को एक स्लैप किए। उसके बाद स्लैप किए, सर आए ऊपर से, सर वहाँ खड़े थे, सर आए, सर उनको वो रोकने का ट्राई किया, वो लोग अंदर घुस के हमको मारे। यहाँ पर लगा, यहाँ लगा, सब लगा उधर। फिर उसके बाद हम उधर गए, वो लोग और गाली दे रहे। फिर नसीम सर आए, नसीम सर के साथ भी उनका कुछ होने लग गया। यहाँ पर वो लोग खड़े होके ठेटिंग दे रहे, तुम बाहर चलो, बाहर घसीट के मारेंगे, मेरा लड़का आएगा, हम बीजेपी करते, तुम हमको जानते हैं हम कौन है। इस टाइप से उनका बातचीत होने लग गया। तब भी हम उनको सॉरी बोले, वो हमको गाली दिए, इवन वो हमको स्लैप बोले, तब भी हम सॉरी बोले रहे। हम कोई आर्ग्यूमेंट्स में गए नहीं उसके बाद भी। ये उंगली उस दिन हम ध्यान नहीं दिए, ये उंगली तभी उस दिन लगा मेरा, पूरा यहाँ से यहाँ कट गया मेरा, और भी चोट आए मेरे को। এটা আমার ক্যাশিয়ার ছিল, ক্যাশিয়ার বলছে গোলাপ জামটা খারাপ, ঠিক আছে আমি চেঞ্জ করে দাও ভাই, খারাপ আছে কি? অন্য লোক খেলো, সব কিছু বললো, বলে খারাপ না, ওকে খুব মেরেছে, আমার আসা আগে ওই লোক ক্যাশিয়ারকে মেরেছে। লোকাল ছেলে বলে আমি মস্তান আছি, আছি বললো মস্তান আছে। আমি ঠিক আছে দাদা, হাত জোর করুন ওনাকে, দাদা এটা করুন, ঝামেলা করুন না, বাচ্চা ছেলে ভুল করেছে তো, তর্কাতর্কি করছে। তারপরে আমার ম্যানেজার আসলো আলি বলে, তাকেও থাকিয়ে দিয়েছে, মানে কাঁচটা ভেঙে যাবে। আমরা বললাম ভাই কেন করছো ঝামেলা এখানে, কী ব্যাপার? না না ছাড়বো না, বাইরে বেরো, ফাটিয়ে দেবো, আমার পার্টি ফোন করছি, এখন 50টা ছেলে এসে যাবে, ঝামেলা করবো। তো আমরা এটা তো ভালো না, আমরা এখানে 120 বছর দিয়ে কারবার করছি, কোনো লোক কোনো ঝামেলা হয়নি, আজ পর্যন্ত কোনো ঝামেলা নেই। এবার শোনাবো যার বিরুদ্ধে অভিযোগ, বিজেপির সেই যুব নেতা বিবেক ত্রিপাঠী কি বলছেন। সেই দিনে আমাদের 2-3টে র্যালি ছিল, আমি র্যালিতে মানে পার্টিসিপেট করার পরে ওনার দোকানে যাই মিষ্টি খেতে। ওনাকে একটা গোলাপ জামুন অর্ডার করা হলো আর একটা মিষ্টি বরফি অর্ডার করা। আপনি সিসিটিভিতে ফুটেজে দেখতে পারবেন। আমার সঙ্গে একটা আমার বন্ধু ছিলেন, আগে বরফিটা খেয়ে নিলাম, আমার খিদে পেয়েছিল। তারপরে গোলাপ জামুনটা যখন খেয়েছি তখন ওর মানে ট্যাঙ্গি লেগেছে। ট্যাঙ্গি মানে আপনি বলতে পারেন হিন্দিতে আমরা বলি না, ঠাট্টা লেগেছে। ওনাকে আমি বললাম কি দাদা আপনার এই গোলাপ জামুন খারাপ আছে। তো উনি আমাকে কন্টিনিউয়াসলি উনি আমার সঙ্গে আর্গুমেন্ট করে যাচ্ছেন, না 2 ঘন্টারই গোলাপ জামুন আছে, ও আছে, সেই আছে। আমি বললাম দাদা আমি কি মিথ্যা বলছি, আপনি এটা টেস্ট করে নিন। উনি একটা অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন আমাকে। তখন আমার মানে আমিও ওনাকে উল্টো পাল্টা বললাম, আর মানে একটা মানে আর্গুমেন্ট হলো, একটা মানে হার্ড আর্গুমেন্ট হলো। তারপরে উনি বলছে যে আমি ওনাকে মেরেছি, তো ওনাকে আমি এক চড় মেরেছি, এটা সিসিটিভিতে আছে, আমি এক চড় মেরেছি। বেসিক্যালি দিস ইজ অলরেডি মানে প্ল্যান अगेंस्ट মি। আর দুর্নীতি নিয়ে এবার বিজেপিকে আক্রমণে ঋতব্রত তৃণমূল শিবির। দুর্নীতিতে ভরে গেছে গোটা রাজ্য, এখন ভয় ইন ভরসা আউট, এমনটাই বলছেন ঋতব্রত তৃণমূল শিবিরের আখরুজ্জামান। অন্যদিকে বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি বলছেন তৃণমূল থেকে রাতারাতি বিজেপি সাজার চেষ্টা, আর তারাই তোলাবাজি করছে। দুর্নীতি যারা করেছে দুর্নীতির সাজা পেয়েছে,
আমাদের বিগত সরকারের কিছু দুর্নীতি ছিল বলেই মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। নতুন একটা সরকার নিয়ে এসেছিল। এই সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল। তারা বলেছিল মানে ভয় আউট ভরসা ইন, কিন্তু এই নতুন সরকার এসে দেখছি ভয় ইন ভরসা কিন্তু আউট হয়ে গেছে। আপনি দেখছেন বিজেপি রাজ্য সভাপতিকে বলতে হচ্ছে যে আমার বিধায়কেরা যেভাবে তোলাবাজি করছে তাহলে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। এটা বিজেপি রাজ্য সভাপতি বলছে। তার মানে উনি নিজে স্বীকার করে নিয়েছেন যে মাত্র 3 মাসে বিজেপির মধ্যে এত তোলাবাজি, এত দুর্নীতি তারা পরকে তারা উপলব্ধি করছেন, এবং আমরা মনে করছি যে আরও বেশি দুর্নীতি রাজ্যে প্রবেশ করেছে এবং দুর্নীতিতে আজকে ভরে গেছে সারা বাংলা। আখরুজ্জামান সাহেবরা যেই দল থেকে এসছেন তাদেরকে দুর্নীতি নিয়ে কথা বলার কোনো জায়গা আছে? ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে একটা অল্প সময়, এ কথা অস্বীকার করব না যে কিছু বিচ্যুতি ইতিমধ্যেই দেখা গেছে, কিন্তু সেই জায়গায় দল খুব কড়া অবস্থান নিয়েছে। বেশ কিছু জায়গাতে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে কিছু মানুষ রাতারাতি বিজেপি সাজতে চেষ্টা করছেন, এবং সমস্যাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের থেকে যারা হঠাৎ রাতারাতি বিজেপি সাজার চেষ্টা করছেন, সমস্যাগুলো তারা সৃষ্টি করছে। বিভিন্ন জায়গা থেকে এমন রিপোর্টস আসছে শুধুমাত্র কপালে গেরুয়া তিলক আর গলায় গেরুয়া উত্তরীয় পরে বিভিন্ন জায়গায় বিজেপির নাম করে বিভিন্ন মানুষ তোলাবাজি শুরু করেছে। কিন্তু এর সাথে বিজেপিকে মিলিয়ে দেওয়াটা ঠিক জিনিস নয়। যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাছে, ভারতীয় জনতা পার্টির বিধায়কদের কাছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে এই ধরনের অভিযোগ আসছে, কড়া হাতে মোকাবেলা করা হচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।